বছর তো ভোট দিতে পারেন নাই বা নির্বাচন করতে পারেন নাই, তো এখন এই যে শরীয়তপুরে প্রথম আপনি মনোনয়নপত্র দাখিল করলেন, আপনার অনুভূতিটা কি? আল্লাহর কাছে শুকরিয়া। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আমরা এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারের, শরীয়তপুর পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা বিএনপি আমাদেরকে শরীয়তপুরের আমার পরিবারের কাছে আমাকে পাঠানোর ভরসা এবং আস্থা পেয়েছেন। আর আমার অনুভূতি বলতে আসলে আপনারা জানেন 2018 সালে আমি এই অনুভূতিটা প্রকাশ করার জন্য সেদিন চেয়েছিলাম, কিন্তু সেদিন আমাকে দেওয়া হয়নি। আমার উপরে নির্মমভাবে আঘাত করে, রক্তাক্ত করে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে দীর্ঘ 8 বছর কারাবরণ করতে হয়। আজকের দিনে আমি আমার পরিবারের কাছে এসে এবং আমি আমার শরীয়তপুরের নাগরিকদের, ভোটারদের কাছে এসে আমি সত্যি বারবার আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে আমার উপরে মানুষ, শরীয়তপুরবাসী এবং আমার পরিবার আর পাশাপাশি আমার দল আমার উপরে আস্থা রাখতে পেরেছে। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া প্রকাশ করছি। আসলে আপনারা জানেন আমাদের পার্টির যে 31 দফা আছে, এই 31 দফার রূপকার হচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমরা আমাদের এই 31 দফার মাধ্যমে আমরা শরীয়তপুরকে, ওই 31 দফার মধ্যে আধুনিক শরীয়তপুর আছে এবং মডেল শরীয়তপুর আছে। এই সুসংবাদরা আমি শরীয়তপুরের প্রত্যেক মানুষকে জানিয়ে দিচ্ছি যে বিএনপির যে 31 দফা আছে, ওই 31 দফার মধ্যে আধুনিক শরীয়তপুর এবং মডার্ন শরীয়তপুর সেই 31 দফার মধ্যে অন্তর্ভুক্ত আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।